এটা হচ্ছে ফকিরাপুর, রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এরিয়াগুলোর মধ্যে এটা। এবং আমি যাব এখানে এই ফকিরাপুর ধরে সোজা নয়াপল্টন দিয়ে, যেখানে বিএনপির কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয়, সেই সামনে দিয়ে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করবো। আর ডান পাশে রয়েছে সিএ, অর্থাৎ সেন্ট্রাল পুলিশ হসপিটাল রাজারবাগ যেটা। আর এই সোজা যাচ্ছি, এটা হচ্ছে নয়াপল্টন। পিছনে আমি ফেলে আসছি ফকিরাপুর। এই সোজা যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করবো বিভিন্ন লোকেশনগুলো। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি আছি এখন চায়না টাউন, রাজধানী ঢাকার নয়াপল্টনে অবস্থিত। সিটি হাটের পাশেই যে চায়না টাউন নতুন একটা শপিং মল তৈরি করেছে, দেখুন অসাধারণ অসাধারণ। এইটাই সেই চায়না টাউন, এই সেই চায়না টাউন, বিশাল বড়। এটা সকাল 10টার সময় খুলে, দেখুন সবাই জ্যাম ধরে আছে, লাইনে দাঁড়ায় রয়েছে, দোকানপাট যারা খুলে। এবং ডান পাশে রয়েছে জোনাকি সিনেমা হল, যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সাথে রয়েছে পলওয়েল সুপার শপ শপিং মল। এবং সামনেই যাচ্ছি আমি, এটা হচ্ছে নয়াপল্টন সেই জামে মসজিদ। আরও সামনে একটু এগোলেই আমি এখন খুব কাছাকাছি চলে এসেছি, বিএনপি কার্যালয়ের সামনেই চলে এসেছি বলা যায়। সামনে যে বিল্ডিং দেখতে পাবেন এবং বড় যে ছবিটা টাঙানো রয়েছে সেই জিয়াউর রহমানের, এটাই সেই বড় বড় অক্ষর এলাকা আছে। দেখুন জাতীয়তাবাদী দল বিএনপি, অর্থাৎ বাংলা জাতীয় বিএনপি, এই সেই বিএনপির হেড অফিস, প্রধান কার্যালয়। তো এখন আমি এই রোডটা দিয়ে একটু রোড ধরে এগিয়ে যাব সামনে এবং আপনাদের দেখাতে থাকবো, সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রিয় দর্শক, কখনো যদি ঢাকায় এসে থাকেন তাহলে এই এলাকাটা আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই এলাকাটা হচ্ছে ঢাকার পুরাতন এরিয়া, অর্থাৎ ঢাকা দক্ষিণের মূল যে ঢাকা, মূলত সেগুলোর একটা। এটা হচ্ছে সামনে হচ্ছে কাকরাইল মোড়, অর্থাৎ আমি এখন ভিআইপি রোড ধরে গেছি নয়াপল্টনের, এবং সামনে হচ্ছে কাকরাইল, এবং কাকরাইল থেকে সোজা গিয়েছে রমনা। আর ডান পাশে গেছি শান্তিনগর হয়ে মালিবাগ, যেটা সামনে একটা চত্বর রয়েছে। তো আমি বাম পাশে যাবো এবং যাত্রীপথি যে অফিস রয়েছে সেই দিকটা আপনাদের দেখার চেষ্টা করবো। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। প্রিয় দর্শক, আমি আপনাদের কিছু এরিয়া দেখার চেষ্টা করবো। আমি এর আগে দেখেছিলাম জাতীয়পার্টি এবং বিএনপির অফিসটা মানে রাত্রের বেলা, কিন্তু রাত্রের বেলা ভিউটা সেরকম ভালো ছিল না এবং অনেকটা আবছা আবছা ছিল, যার কারণে আমি দিনের বেলা আবার আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি, কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ তো আর ঢাকায় আসেনি। যারা কখনো না দেখে থাকেন কিংবা যারা কিন্তু ঢাকা এসেছেন এবং অনেকে ঢাকায় থাকেন কিন্তু এই এলাকাটা কখনো আসেন নাই, তো তাদের জন্য আজকে হয়তো অনেকে দেখার শখ ছিল, তাই দেখলাম। আর আমি এখন আছি বিজয়নগর রোডে। এটা হচ্ছে পল্টন, সোজা গিয়েছে পল্টন, এবং ডান পাশে রয়েছে সেই জাতীয় পার্টির হেড অফিস। এই যেখানে জাতীয় পার্টির হেডকোয়ার্টার, প্রধান কার্যালয়, ওই যে জাতীয় পার্টির হেডকোয়ার্টার, ওই যে ডান পাশে। এবং এই যে হোটেল 71, আপনাদের নিয়ে যাচ্ছে এখন বিজয়নগর ধরে। এটা হচ্ছে বিজয়নগর বলা হয়, রাজধানীর নজরুল ইসলাম সরণি, শহীদ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর। আর সামনে হচ্ছে পল্টন মোড়, পুরানা পল্টন মোড়, অর্থাৎ মতিঝিল এরিয়া। তো বুঝতে পারছেন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে একটা এই এরিয়া, কারণ হচ্ছে একটা সময় বাণিজ্যিক এরিয়া হিসাবে পরিচিত এবং বাংলাদেশের
মূল বাণিজ্যিক কেন্দ্রই ধরা হয়ে থাকে পুরো মতিঝিল এবং আশপাশটা, অর্থাৎ পল্টন, মতিঝিল সহ আশপাশ। রাস্তায় চলাচল পুরো যায়নি ভাই, মানে দেখতেইছেন উল্টা ফুলটা কিছু মানে না। রিক্সাওয়ালা আমরা কোন দিক থেকে যা আসে, মানে সাইকেলে যদি ব্রেক না থাকে আমার, তাহলে মনে করেন আমি রিক্সার উপর দিয়ে চলে যাবো আন্ডার ব্রিজ দিয়ে, দুটার একটা। তো আমি আছি এখন বিজয়নগরে, এবং বিজয়নগরের যে রোডটা রয়েছে নজরুল ইসলাম শহীদ নজরুল ইসলাম সরণি, এবং সামনে হচ্ছে পল্টন মোড়, এবং পল্টন মোড়ের ডান দিকে রয়েছে সেই সচিবালয়। তো আমি সামনে সামনে আছি, সামনে গেলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। এটা হচ্ছে পল্টন। এই জায়গাটা এখান থেকে মূলত বিজয়নগরে যেখান থেকে শেষ, সেখান থেকে মূলত পল্টন বলা হয়ে থাকে, এবং সামনে হচ্ছে পল্টন মোড়। ওই যে দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের রেল মেট্রো মেট্রো লাইন, অর্থাৎ এখান দিয়ে কিন্তু মতিঝিল গিয়েছে মেট্রো, এবং সামনে কিন্তু মতিঝিল মেট্রো। ডান পাশে রয়েছে সেই প্রেস ক্লাব মেট্রো স্টেশন। আপনাদের কিছুটা ধারণা দিলাম যে এই ছিল মোটামুটি পল্টন থেকে পুরানা পল্টন পর্যন্ত, এবং আশপাশটা কিছুটা ধারণা দিয়েছি মাত্র। আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। এটা হচ্ছে পুরানা পল্টন মোড়, কি অবস্থা। পিপ পিপ। বিশাল বড় সিগন্যাল পড়ছে জায়গায়, বাপরে, যাওয়ার কোনো উপায় নেই। এই যে মেট্রো, ঢাকা মেট্রো রেলের উপর দিয়ে মেট্রো ট্রেন চলে গেল। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।